घर में घात लगाए बैठे थे 4 बदमाश। जैसे ही घर की मालकिन वृद्ध महिला अपने घर में बाथरूम से आई, उस पर हमला बोल दिया। उन लोगों ने पहले तो उसे बांध दिया, फिर उसके पास से उसकी अलमारी की चाबी छीनकर अलमारी से लगभग 35,000 रुपये जो उनके पेंशन के थे उनसे ले लिया। साथ ही उनके गहने भी ले गए। यहाँ तक कि बदमाशों को उनकी सारी जानकारी भी थी। इस मामले से पूरे इलाके में हंगामा मच गया है। ये मामला हुगली के पेंडेल नौलडगा इलाके की है, जहाँ की रहने वाली रेणुपाल उम्र 58 वर्ष एक वृद्ध महिला है जो अकेली ही रहती हैं। उनकी 2 बेटियां हैं जिनकी अलग अलग जगहों पे शादी हो चुकी है। उनके घर में घात लगाए बैठे थे ये 4 बदमाश। এটা কি সম্পূর্ণ পেনশনের টাকাই ছিল? এই ৩৬,০০০ টাকা আছে। ৩৬,০০০ টাকা। আর আমার পেনশন তো ৫০০। এইরকম ঘটনাতে পুরো আতঙ্কিত সবাই এলাকা জুড়ে। আমি তো আওয়াজ দিচ্ছি না, ভালো কথা বলছি, গল্প করছি ওদের সাথে, ওরা নোংরা নোংরা ভাষা বলছে। তাদের কথোপকথনে কি মনে হচ্ছে তারা কি বাঙালি সম্প্রদায় না বাংলায় কথা বলছে? এইখানে যেটা নোংরা ভাষা বলছি, দেখ ঠাকুমা নোংরা কথা বলিস না করে বল। বলছে এরা তো দেখছে, আমি দেখবো ভাষা বলছি। কতক্ষণ ধরে এরকম ঘটনা ঘটায়? 1 ঘন্টা পুরো লাগেনি ওদের। ফটাফট 3 জনে মিলে করেছে না। আর নেই তো কিছু, আলমারি খুলে তো নিতেই না দিতে, এদিক ওদিকে তুলতে পারবে। আর লাস্টে টাকাটা ধরেছে, এটা ছেঁড়া ব্যাগের মধ্যে রয়েছে। কালকে ব্যাংকের পাসবই চেকবই কি নিয়ে গেছে না রেখে দিয়ে? নিয়ে গেছে, দিয়ে দেননি। ওই ব্যাগটার মধ্যে জিনিসপত্র নিয়ে চলে গেছে। আমি ভাবছি ফেলে দিয়ে যখন কাগজপত্র নিস না, আমি বলি কাগজপত্র নিস না, যা পাবি যা কিছু পাস নিয়ে যা। ওইটার মধ্যেই একটা কাপড় ঢুকালো, দেখলাম ওই ব্যাগটার মধ্যে ওগুলো ফেলে দিয়ে নিল কি, তা তো বুঝতে পারছি না। আমি তো শুয়ে রয়েছি, লোক গেছে, আমি তা দেখলাম না। তো বলতাম যে উনি কাগজ আছে, এগুলো দিয়ে যা, টাকাগুলো নিয়ে। এই তো আমি আর বুঝতে পারিনি। পেনশনের কাগজপত্র কি নিয়ে গেছে নাকি? হ্যাঁ, নতুন করে ওগুলো তো আবার সকালবেলা যেটা জানতে পারলাম, আমি এখানকার সদস্য 120 নম্বর ওয়ার্ডে কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। সকালবেলায় খবরটা পেলাম যে রেণুপাল পাড়ার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে বেঁধে রেখে ওনার বাড়ির পুরো ডাকাতি করে 1000 টাকা গয়না এবং ব্যাংকের পাসবই থেকে চেকবুক সব চুরি করে নিয়েছে এবং ওনাকে বেঁধে দিয়ে রেখে দিয়ে চলে গেছে। পুলিশকে আপনারা জানিয়েছেন? আমরা তারপর এসে আমি পুলিশকে ফোন করি, পুলিশ যথারীতি এসে এখন ইনভেস্টিগেশন চলছে। মানে এই ধরনের এরকম একটা গেঞ্জি জায়গায় এরকম একটা, এইটা মেন ব্যাপারটা যে ইন্টেরিয়ারের মধ্যে পড়ছে, মেন রাস্তার উপর দিয়ে পেট্রোলিং তো হয়, কিন্তু এটা ইন্টেরিয়ারের মধ্যে এখানে কোনো পেট্রোলিং হয় না এবং এখানে সচরাচর কারোর কোনো নজরও পড়ে না। এবং এনাদের পেছনে আর একটা ঘর আছে, সেই ঘরটি মানে যেটা হচ্ছে ওরা শুয়ে যাওয়ার পরেই ঘটনা ঘটেছে। মানে এই ধরনের এরকম বেঁধে রেখে ডাকাতি এর আগে এখানে কোনোদিন হয়নি, কিন্তু আমাদের পাশেই কোদালিয়াতে, ওল্ড কোদালিয়াতে 2টো ঘটনা এরকম ঘটেছে, কিন্তু সেখানে যথারীতিভাবে রড দিয়ে ঘা মারা হয়েছিল, কিন্তু এখানে সেরকম কিছু করেনি, কারণ উনি টোটালি সাইলেন্ট ছিলেন, যার জন্য হয়তো কিছু করেনি, তাহলে হয়তো জীবনহানি পর্যন্ত হতে পারত। ওনারা তো এখানে ছিলেন না, উনি কালকেই এসছেন এবং আজকেই উনি পেনশন তুলেছেন, হয়তো কোনো রকম খবর পেয়েছে, ওনার পেনশনের ব্যাগটা ধরে নিয়ে গেছে, যেখানে ওনার 1000 টাকা এবং চেক বই আর ব্যাংকের বই ছিল, ওটাও নিয়ে চলে গেছে। এরকম ঘটনা এর আগে এখানে কোনোদিন হয়নি। এখন স্বাভাবিকভাবে মানুষ এখন একটু ভীতস্ত যে আগামী দিনে এটা যদি আবার ঘটে, কারণ ফার্স্ট টাইম আমাদের এখানে ঘটলো, আগে তো কোদালিয়াতে ঘটেইছে, এবার এই প্রথমবার ঘটবে এই জিনিসটা। তো সেই হিসাবে প্রশাসনকে বলা হচ্ছে যাতে সেই হিসাবে স্টেপ নেওয়া হয় আগামী দিনে। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর দা, সদস্য কোদালিয়া 2 120। গতকাল রাতে এরকম ঘটনা এর আগে তো এখানে কোনো সময় হয়নি, কতটা আতঙ্কে আছেন? এবার পাশাপাশি বাড়িও হতে পারে, আগের থেকে এটা আমাদের সাবধান হতে হবে।
আর মায়ের সেরকম কিছু টাকা পয়সা গেছে, মায়ের পাস বইগুলো নিয়ে চলে গেছে, সেগুলো যদি ওরা ফিরিয়ে দেন, সোনাও কিছু গেছে সামান্য কিছু, সেগুলো যদি পাস বইগুলো অন্তত যদি কাগজপত্রগুলো ফিরিয়ে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হতো। উনি একা একা বাড়িতে থাকেন? হ্যাঁ, উনি একাই একটা থাকেন। তো দুশ্চিন্তার ব্যাপার রয়ে গেল। চিন্তার ব্যাপার রয়েই যাচ্ছে। প্রশাসনের কাছে কি? প্রশাসনের কাছে, প্রশাসন যদি আমাদের সাহায্য করে এটা ভালো হয়, তাহলে আমি ওদের উপর কি থাকবো। এলাকা জুড়ে খুবই আতঙ্কের ছিল। হ্যাঁ, এলাকা জুড়ে খুবই আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে। কি নাম? আমার নাম অদিতি ব্যানার্জি, আমার মা।